في كبر فقال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنا قال إن الله جميل ويحب الجمال الكبر بطر الحق وأمة الناس مسلم شريف हुजूर नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करते ला यदखुलुल जन्नत मन कान फी कल्बिही मिसकाल ज़र्रतिन मिन किबर हुजूर বলছেন যে জান্নাতের ধারে কাছেও সে যেতে পারবে না প্রবেশ তো দূরের কথা জান্নাতে বা আল্লাহর নৈকট্য জান্নাত হয়তো আল্লাহর নৈকট্য বা হয়তো সুন্দর বাগান যাই হোক আমি তো দেখিনি কোনোদিন মরলে হয়তো দেখতে পাবো কি জানি না পাবো না তার কোনো চান্স নাই সেই বলে বাণী লাল যখন জান্নাতে প্রবেশই করতে পারবে না সে মান কানা ফি কলবিহি মিসকালা যারাতিন মিন কিবার যার মনের ভিতরে একটা সরষের দানার মতো যদি কোনো অহংকার বাস করে থেকে থাকে সে কোনোদিন বেহেশতের ধারে কাছেও যেতে পারবে না فقال رجل একজন ব্যক্তি বসেছিলেন তিনি একটু দাঁড়িয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ فقال رجل ان الرجل يحب ان يكون ثوبه حسنا ونعله حسنا সে ব্যক্তি জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি তো খুব সুন্দর কাপড় পরতে ভালোবাসি আমি জুতা জুতা খড়ম বা চটি যা বলো না কেন আমি এগুলো সুন্দর সুন্দর করতে আমি ভালোবাসি এটিও তো অহংকার قال رسول الله صلى الله عليه وسلم ان الله جميل يحب الجمال হুজুর বললেন যে না এটা অহংকার হবে কেন আল্লাহ সুন্দর নিজে সুন্দর এবং সুন্দর জিনিসকে আল্লাহ তাআলা পছন্দ করে থাকেন আর কিবরু বাদরুল হক ওয়া আমাতুন নাস অহংকার হচ্ছে যেটি মানুষকে দেখাবার জন্য মানুষের কাছে সেটি করার জন্য নিজেকে মানুষকে উত্তম ভাবার জন্য এবং সেটি পরে সেটি লেবাসকে পরে আল্লাহ জমিনে আল্লাহর বিরুদ্ধে নিজেকে একটা যেমন ফিরআউন হামান সাদ্দাদ এই ধরনের নিজেকে অহংকার ধরে আল্লাহ জমিনের উপরে যারা চলাফেরা করে আমার মতো আর দ্বিতীয়টাকে কেউ নাই একটু আগে বলছিলাম যে আগার ফিরদৌস पर ये जमीन हमीनस যদি জান্নাতের তো কেউ অধিকার হয়ে থেকে থাকে জমিনের উপরে তাহলে একমাত্র আমি এবং আমি এইটি হলো অহংকার হুজুর বললেন যে ভালো খাওয়া ভালো কাপড় চোপড় পরা সুন্দর হয়ে থাকা এগুলো কোনটা অহংকার না কিন্তু এগুলো করার পরে যখন নিজেকে সবাইকে উত্তম মানুষ মনে করবে যেমন অনেকে দেখবে এটি তো মসজিদ অনেকে আমি তো অনেক মসজিদে নামাজ পড়তে সময় ঢুকে পড়ি দেখবে যে রিক্সা আলা বা ঠেলা আলা সে বেচারা রিক্সা ঠেলা ছেড়তে নামাজের সময় হয়ে গেছে জামাত হচ্ছে তিনি জামাতের খুব আছে তিনি রিক্সাতে তারপর লাগিয়ে বা ঠেলা রেখে উনি একটা গামছা গায়ে দিয়ে মাথায় একটা কাপড় বেঁধে উনি এসে দাঁড়িয়ে পড়লেন এই তোমাদের মতো সুন্দর লেবাস যারা পরে আছে আমার মতো সুন্দর লেবাস যারা পরে আছে তার পাশে এসে আল্লাহ দাঁড়িয়ে রইল তুমি যারা রিক্সা ছেড়েছে ঠেলা ছেড়েছে তার গায়ে খামের গন্ধ এখন দাঁড়াবার পরেই একটু কেমন যেন একটা মনে হলো দাদা যেন ওর গায়ে না ছেড়ে যায় ও যে একটা মানুষ আর তোমারই মতো মানুষকে সে টেনে নিয়ে গায়ে ঘাম ফেলেছে এবং তোমার যে বেশি হালাল পয়সা সে রোজগার করছে ওটা দিকে লক্ষ্য না দিয়ে তোমার সুন্দর লেবাস একটুখানি টেনে ধরলে যে যেন ওই খামের বন্ধ হলে লেবাস আমার গায়ে যেন না ছেড়ে যায় এইটি হলো অহংকার এইটি আল্লাহ ওই যে তুমি গায়ে একটুখানি সরিয়ে নিয়ে তুমি নামাজ পড়লে সুন্দর হবে তা তোমার গায়ে আতর গোলাপের খুঁজবো আর ওর গায়ে পরিশ্রম করে যে আতর গোলাপ মেঘে তার খুঁজবো পরিশ্রম হালাল রুজি করে করার সময় গায়ের ঘামটি যে টপকায় এটি আল্লাহর কাছে আতর গোলাপের চেয়ে বেশি মুশকিল আমরা চেয়ে বেশি খুশবু আল্লাহর কাছে লাগে কারণ সে গায়ের ঘাম ফেলেছে হালাল রুজি কামাবার জন্য আর তুমি হারাম রুজি কামিয়ে আতর গোলাপ মেঘে
নিজের দিকে অ্যাট্রাক্ট করার জন্য এসেছো, আল্লাহকে তো অ্যাট্রাক্ট ও করছে, তুমি তো করতে পারবে না। আর তুমি মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য আতর মেরেছো। আর ও আল্লাহর কাছে হালালুজি খাওয়ার গায়ে ঘাম মেরেছে। তোমার আতর গোড়া দেখছে ওর গায়ের ঘামের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। এটা হলো অহংকার, বুঝলেন? তাই হুজুর বললেন যে ওটি অহংকার না, ভালো খাওয়া ভালো করা এটি অহংকার না। অহংকার হলো মানুষকে ছোট করে দেখা, নিজেকে বড় করে দেখা, ওটাই হলো অহংকার। আবু দাউদের আরেকটি হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة الجواد ولا جاهل। এখানে বলা হচ্ছে যে কোনদিন জান্নাতে এসে প্রবেশ করবে না, বরং আল্লাহ তাআলা তাকে জান্নাতি হওয়া সত্ত্বেও, আমল ভালো হওয়া সত্ত্বেও তাকে আল্লাহ তাআলা তার অহংকারের জন্য তাকে জান্নাত থেকে বহিষ্কার করার জন্য হুকুম দেবেন। যদিও তার অন্যান্য আমল ভালো, একটা শুধুমাত্র অহংকারের জন্য জান্নাতে হওয়া সত্ত্বেও তাকে জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হবে। আরেকটি এখানে হাদিস শরীফ, এখানে বুখারী শরীফের হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আমি হাদিসগুলো কেন বলছি জানো? আমি একটু আগে তোমাদের কোরআন পাকের একটা আয়াত শুনিয়েছি, আল্লাহ তাআলা বলছেন যে আমি কোনো রাসূল পাঠাইনি, কিন্তু আমি মুহাম্মদকে পাঠিয়েছি তোমাদের কাছে এর জন্য যাতে করে আমার হুকুম তোমাদের কাছে পৌঁছে যায়। তো আল্লাহর যে হুকুমগুলো ছিল সেগুলো রাসূলের পাক পৌঁছে দিয়েছেন। যে হুকুম আল্লাহর কাছ থেকে পেয়ে রাসূলের পাক তোমাদের কাছে পৌঁছে দিয়েছেন তাকে বলা হয় হাদিস শরীফ। আর যেটা সরাসরি রাসূলের পাকের কাছে এসেছে আল্লাহর কাছ থেকে তাকে বলা হয় হাদিসে কুদসি। আর যেটা জিবরীলের মাধ্যমে আল্লাহর হুকুম রাসূলের পাকের কাছে এসেছে তাকে বলা হয় কালাম বা কোরআন শরীফ। এখন আমি আল্লাহর কালাম রাসূলের পাকের জবান থেকে ভিন্ন ভাষায় বেরোচ্ছে, যার জন্য এটি হাদিস শরীফ। عن ابن عباس رضي الله تعالى عنه قال كل ما شئت والبعث ما شئت إن أخطأت اثنتين